আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি অহংকারী বাঘের গল্প শুনব। আমরা যেই বাঘটিকে যেতে দেখছি সে ছিল খুবই অহংকারী বাঘ। সে সবসময় নিজেকে নিয়ে অনেক অহংকার করত ও গৌরব করত। সে আজকে বলছে, আমার সামনে আজ যাকে পাবো তাকেই খেয়ে নেব। আমি শক্তিশালী, আমার সাথে কেউ লড়াই করে পারবে না। আমি হলাম এ বনের রাজা, আমাকে দেখে সবাই ভয় পেয়ে থাকবে। তখনই এই বলতে বলতে বাঘটি অনেক গর্জন করে উঠল, আর তার গর্জনে জঙ্গলের গাছগুলো যেন কাঁপতে থাকলো। এ গর্জন শুনে বনের জঙ্গলে থাকা ছোট ছোট প্রাণীগুলো দৌড়াতে থাকলো প্রাণপণে। খরগোশ, বানর, কাঠবিড়ালি, হরিণসহ সকল পশু প্রাণীরা ছুটতে লাগলো এদিক ওদিক। এসব ছুটাছুটি দেখে তখনই শিয়ালটি দাঁড়িয়ে পড়ল, আর সে ভাবল যে জঙ্গলের ছোট ছোট প্রাণীদের কত কষ্ট, তারা ভালোভাবে এখানে বাঁচতে পারে না। তখনই শিয়াল পণ্ডিত মনে মনে ভাবল, আমাকে অবশ্যই এই চতুর বাঘটিকে শিক্ষা দিতে হবে। এই বাঘের কিছু একটা করতে হবে, তা না হলে তো বাঘ দিন দিন আরও শক্তিশালী হয়ে যাবে। আর এদিকে তো বাঘ চতুর্পাশে খুঁজতে লাগছিল তার নতুন শিকার। ছোট ছোট প্রাণীকে পেলে সে আর ছাড়ে না, একদম তাদের নৃশংসভাবে হত্যা করে তাদের খেয়ে নেয় এই ভয়ঙ্কর বাঘটি। আর বাঘের এই আসার শব্দ শুনে হায়না, হরিণ সহ যত ধরনের পশু প্রাণী বনে থাকতো তারা এদিক ওদিক ছোটাছুটি করছিল। তখনই বাঘের সাথে দেখা করতে আসলো শিয়াল। যেদিকে বাঘ যাচ্ছিল তার সামনে দিয়েই শিয়াল আসতে লাগলো বাঘের সাথে দেখা করার জন্য। তখনই বাঘটি বলে উঠল, শিয়াল, তোমার সাহস তো কম নয়, তুমি আমার সামনে এসে পড়েছো, আবার আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ। এখনই তো আমি তোমাকে মেরে ফেলবো, আর তুমি পালাতে পারবে না। তখন তখন শিয়ালটি বলল, ও আচ্ছা তাই, এই ব্যাপার। শিয়াল বলল, জানো, তোমার চেয়েও হিংস্র প্রাণী আর তোমার চেয়েও বড় একটি বাঘ এই জঙ্গলে আছে। তখন বাঘটি একটু অবাক হয়ে বলল, ও তাই নাকি, এই ব্যাপার। আমার চেয়েও শক্তিশালী হিংস্র বাঘ এই জঙ্গলে আছে? কই, আমি তো জানি না এর ব্যাপারে। ও কোথায়? আমি ওর সাথে দেখা করব। তখন শিয়ালটি চালাকির সাথে বলল, ও আছে ওই পাশে পশ্চিম ধারে যেই ডোবা, ও সেখানেই আছে। তুমি যাবে ওর সাথে দেখা করতে? তুমি ওর সাথে লড়াই করে পারবে না। তখন বাঘটি বলল, আমি হলাম সবচেয়ে শক্তিশালী, আমি কাউকে দেখে ভয় পাই না, আর আমি ওর সাথে লড়াই করব, চলো। এই বলে বাঘটি ও শিয়ালটি চলল সেই পশ্চিম ধারের জঙ্গলে সেই ছোট্ট ডোবার কাছে। ডোবার পানিটি ছিল ঝকঝকে পয় পরিষ্কার একদম। তখন শিয়ালটি বলল, তোমাকে দেখে হয়তো ভয় পেয়ে গেছে, এই ডোবার মধ্যে ও লুকিয়ে আছে, তুমি ওকে খুঁজে বের করো, আর তারপরে তুমি ওই বাঘটির সাথে লড়াই করলো। তখন বাঘটি বলল, ও আচ্ছা এই ব্যাপার, আমি ওকে দেখে নেব। আমি দরকার হলে এই ডোবার মধ্যে থেকেই ওকে আমি খুঁজে বের করব। তারপর বাঘটি সেই ডোবার পরিষ্কার পানির মধ্যে তারই ছায়া দেখতে পায়, আর সে ভাবতে লাগে যে সেই বাঘটিও তার মতো আক্রমণাত্মক করছে, তাকে এরকম দেখাচ্ছে। তখন শিয়ালটি বলে, ওই ডোবার মধ্যে যে বাঘটি সেও খুব রাগান্বিত, তোমার মতো রাগান্বিত, তাই তোমার মতো দেখা যাচ্ছে, তুমি ওকে ধরে নিয়ে আসো। এই বলেই ধরার জন্য সেই বাঘটি তার ছায়ার উপরে লাফিয়ে পড়ে। আসলে ডোবাতে কোনো বাঘ ছিল না, ওইখানে তার ছায়া দেখাচ্ছিল, আর সে ছায়ার মধ্যে লাফিয়ে পড়ে। সে যখন ওই ডোবার মধ্যে নেমে যায়, ছোট্ট পুকুর, সেখানে ছিল কেদো পানি। সেই পানির মধ্য থেকে সে উঠতে পারছিল না, সে ওঠার চেষ্টা করছিল। এই বিষয়টি উপর থেকেই দেখছিল এই চালাক শিয়ালটি। তখন বাঘটি বলল, শিয়াল, তুমি আমাকে এখানে কেন এই চালাকি করে ফেললে? এখন তো আর আমি এই পানি থেকে উঠতে পারছি না, আর কই, এখানে তো কোনো বাঘ নেই, কিন্তু তুমি আমাকে এই পানির মধ্যে কেন ফেললে? উঠতে পারছি না। তখনই চতুর শিয়ালটি উপর থেকে হা হা করে হেসে উঠল, বলল, এখন তুমি অসহায়, এখন দেখো তোমার কেমন লাগে। তুমি যখন আমাদের সকল ছোট প্রাণীদের উপর অত্যাচার করতে, তখন আমরা এরকম অসহায়ের মতো থাকতাম। তখনই হঠাৎ এই ডোবার কাছে ছোট ছোট জঙ্গলের প্রাণীরা আসতে শুরু করে। বাঘের এই অবস্থা দেখে তারা খুবই খুশি হয়।
বানর, হরিণ সহ সকল প্রাণী। তখন বানর বলল, চতুর শিয়াল ভাই, তোমাকে খুবই ধন্যবাদ বাঘকে এরকম শিক্ষা দেওয়ার জন্য। আর বাঘ আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, ও এখন এই পচা পানিতেই থাকুক। তারপর সে বাঘটি বলল, আমার ভুল হয়েছে, আমার দম্ভ করা ঠিক হয়নি, আমি আর কখনো অহংকার করব না, আর তোমাদের উপর কখনো আক্রমণ করব না। সকলেই আমরা এখন থেকে মিলেমিশে থাকব, দয়া করে আমাকে সাহায্য করো। কিন্তু শেয়াল বলল, তুমি সবসময় আমাদের সাথে খারাপ ব্যবহার করেছো। আমরা তখনও তোমাদেরকে অনুরোধ করে বলতাম, কিন্তু কই, তুমি তো তখন শোনোনি। আমাদের উপর তো সবসময় আক্রমণই করেছো, তাই এটাই তোমার শাস্তি। তুমি এখন ওই পচা ডোবার পানিতেই পড়ে থাকবে। এই বলে জঙ্গলের সকল প্রাণীরাই চলে গেল, কেউই সেই বাঘটিকে সাহায্য করলো না, আর বাঘটিও সেখানেই পড়ে রইল। এরকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন।